আসল না নকল মা পতাকা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায়। আর তোমাদের ভালোবাসায় আমারও চলে যাচ্ছে। তো খুব ভালো যাচ্ছে না, মোটামুটি যাচ্ছে। আর অনেক দিন পর সকালবেলায় তোমাদের সামনে ব্লগ শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি। 9:15-র মধ্যে আমার, না 9টার মধ্যে স্নান কমপ্লিট। 10-15 মিনিটের মধ্যে ওই গোছানোগুলো, মানে যেগুলো একটু দূরে যাচ্ছি, তো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আগে শেয়ার করছি না, বলছি না, কারণ একটুখানি সিক্রেট থাক। তো চলো দেখতে থাকো কোথায় যাব। বিছানাপত্র এখনও তোলা হয়নি, বিছানা তুলবো। ছেলে মেয়েকে তুলে রেডি করিয়েছি, জাস্ট স্নান খাওয়া দাওয়া করবে, দিয়ে স্নান করিয়ে ওদেরকে রেডি করে বের করব। তো কোথায় যাচ্ছি, কাদের সঙ্গে যাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব পুরোটাই, দেখতে থাকো। হাই, অলমোস্ট রেডি হয়ে গেছি, এই বেরোবো, মানে আমরা রেডি, আমাদের একদম কমপ্লিট, শুধু টোটো আসার অপেক্ষায় আছি। আমরা যাচ্ছি হচ্ছে তোমার ডাহাপাড়া কিরিটেশ্বরী মন্দিরে। তো এই সময় মেলা বসে, তো প্রায় শেষের দিকে। তো এইদিকে আমার শাশুড়ি মারা ঠিক করেছে যাব বলে। শাশুড়ি মা আছে, কাকি শাশুড়ি আছে, ননদ আছে, পাড়ার কয়েকজন আছে। তো সবাই মিলে ঠিক করা হয়েছে আজকের দিনেই। কিন্তু আজকে আমার যাই হোক প্রচণ্ড ব্যথা বেড়েছে, কারণ আমি তোমাদের বলেইছি যে আমার প্রচণ্ড ব্যথা হয় প্যারালাইসিস। আমি এখন একটু নিচ্ছি, ওই ফিজিওথেরাপি নিচ্ছি। তো ফিজিওথেরাপি নেওয়ার পর 2 দিন নেওয়ার পর প্রচণ্ড ব্যথা বেড়েছে আজকে। তো ভীষণ ব্যথা করছে, অসুস্থ ফিল করছি আমি আজকে। তবুও যেহেতু যাওয়ার কথা, ওই জন্য রেডি হয়ে গেছি। তো এই দেখো একটা নতুন চুড়িদার পরে নিয়েছি, দেখি সুযোগ হলে পুজো দিব। আর মানে যদি শরীর ভালো থাকে, আর হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ঠিক আছে? তো রেডি হয়ে গেছে, এই যে বেরোবো। আর আজকে দেখো বেশ ঠান্ডা, মানে রোদ উঠেছে, রোদের কিন্তু সেই তাপটা নেই আজকে। বেশ সকাল থেকে কুয়াশায়, এই কিছুক্ষণ আগে একটু রোদ উঠলো, এই 10:30টার দিকে। তো মোটামুটি রোদ উঠলে ভালোই লাগে, আর রোদ না উঠলে ভালো লাগে না। তো চলো টাটা, আর বেশি কথা বলে লাভ নেই, তোমাদের সঙ্গে শেয়ার করছি ওখানকার মেলা বা ওখানকার কী কী হয় সেটা সমস্তটা শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সামনে। তো ঠিক আছে, এখন কথা রাখি। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি টোটো করে। এখানে আমার শাশুড়ি মা আছে, আর পাড়ার 2জন বয়োজ্যেষ্ঠ, মানে জেঠিমা কাকিমা হয়, মানে ওনারাও শাশুড়ি মাই দলে। আর এই আমার ছেলে মেয়ে আর আমি। তো আমরা চলে এসেছি কীর্তি মন্দিরের কাছে। অনেকটা দূরেই আমাদের নামিয়েছে, কারণ এখানে টোটো রাখার ভীষণ অসুবিধা। আর একটা টোটো আছে, ওটাতে আমার কাকা শ্বশুর, ননদ আর পাড়ার আরও 3-4জন আছে। তো ওনাদের জন্য ওয়েট করছিলাম, বাট ওনারা আসার আগে ডাহাপাড়ায় নেমে গেছে। তো ফোনটা করেছিল, আমি বুঝতে পারিনি। তো চলো আমরা মন্দিরের দিকে এগোই। এগিয়েই দেখছি এত ভিড়, কি বলবো। আর মন্দির প্রাঙ্গণেই শুরু থেকেই মেলার দোকানপাট বসে গেছে। তো পুজো দিব ভেবেছিলাম, বাট 2 ছেলে মেয়েকে পাহারা কে দেবে, আর ব্যাগপত্র কে পাহারা দেবে? ওই জন্য মাকে বললাম তুমি পুজো দিয়ে এসো, আমি এদেরকে নিয়ে সামলাচ্ছি, কারণ এত ভিড়, বাচ্চা নিয়ে ঢুকতে পারবো না। দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, ভীষণ ভিড় ভেতরের দিকে। চলো দেখতে থাকো মেলাটা, যতটুকু পারবো তোমাদের সামনে শেয়ার করব। সামনে আরও 2 দিন আছে, তো ওই 2 দিনে আরও ভিড় হবে আশা করি। তো এখানে এরমই ভিড় হয়, তো প্রত্যেক বছর আসি, প্রত্যেক বছরই আসতে ইচ্ছে করে, মানে বারবার দেখেও না চোখের যেন দেখার শেষ হয় না। মানে কি বলে না, পরিবর্তন, ওই 1 বছর পর আবার দেখতে ইচ্ছে করে, বারবার দেখতে ইচ্ছে করে। কিছু কিছু জিনিস আছে, যেমন ডাহাপাড়া কিরিটেশ্বরী মন্দির, তারপরে বিষ্ণুপুর কালীবাড়ি, লালবাগ, এগুলো না তুমি যদি বারবার দেখো, বারবারই তোমাদের আবার দেখতে ইচ্ছে করবে। জানি না কিসের টান, কিসের মোহ, বারবার ছুটে আসি। চলো, তো মেলা তো গেছিলাম, টুকটাক ঘুরেছি ছেলে মেয়ে নিয়ে। আর এত ব্যাগ হয়ে গেছিলো কি বলবো, যে বেশিক্ষণ ঘুরতে পারিনি।
তো টুকটাক ঘুরেছি, আর একই রকম চারিদিকে সব কিছু, মানে তোমার দোকান। এইখানে একটু প্রসাদ নিয়ে নিচ্ছে মায়েরা, মানে আমার শাশুড়ি মা, জেঠি শাশুড়ি, ওরা সব আছে। কোনো রকম পুজো দিয়ে এসেছেন, মানে মন্ত্র বলতেই পারিনি, এসে পড়লো। তো ওদেরকে নিয়ে বসে আমি জায়গা পাচ্ছিলাম না যে কোথায় বসবো। কোনো রকম বাদাম বিক্রি করছিলো, তার পিছনে একটুখানি পেপার পেতে ছেলে মেয়েকে নিয়ে বসেছিলাম ওখানে বাদাম কিনে। মানে ও যেহেতু দোকান, তার পিছনের জায়গাটায় বসেছি, একটু বাদাম না নিলেই নয়। তো বাদাম কিনে নিয়েছিলাম, বাদাম বসে বসে খাচ্ছিলাম। আর সকালবেলায় মেয়ে ঠান্ডা লেগেছে, শরীরটা খারাপ, ওই জন্য ঠিকঠাক খাইনি বলে ওর জন্য ম্যাগি করে এনেছিলাম। শুনেছি ম্যাগি করে এনেছি, তাই তখন থেকে বায়না ধরেছে, মা ম্যাগি খাবো, ম্যাগি খাবো। আর ম্যাগি খাবো মানে কি বলবো তোমাদের। তো সেই ম্যাগিটা বের করে দিলাম, মারা যখন এলো তখন ম্যাগিটা আমি বের করে দিলাম, দিয়ে ম্যাগিটা বসে বসে ওকে খাওয়াচ্ছিলাম আর বাদাম খাচ্ছিলাম। তার ততক্ষণেও সবাই চলে এসেছে, মানে আর একটা টোটোও গেছিলো আমাদের সঙ্গে, তো তারাও চলে এসেছে। একসঙ্গে সবাই হয়ে একটা ওই নিরামিষ খাবার দাবারের হোটেল করেছিল, তো সেখানে আমরা 70 টাকা করে নিরামিষ খাবার দাবার খেতে বসে গেছি। তো ভীষণ ভিড়, তো খেতে দিতে খুব দেরি করছিল। তো তার মাঝখানে তোমাদের সামনে আমি শেয়ার করছি ভিডিওটা। তো খাবার দাবারের মধ্যে ছিল প্রথমেই চিপস, আর ছিল তোমার খিচুড়ি, আর চানা মশলা ছিল, সাদা ভাত ডাল, আর ছিল তোমার 5 তরকারি, পঞ্চরত্ন যেটাকে বলছে। চাটনি ছিল, আমি চাটনি নিইনি। তারপরে বেরিয়ে এসে একটু জিলাপি নিলাম, আর ছেলে মেয়ের বায়নায় এটা সেটা কি মানে ওরা নিল। তারপরে চলে গেলাম, মানে আমরা বেরিয়ে পড়লাম আর একটা মানে কীর্তেশ্বরীতেই থেকে একটু ভেতরের দিকে একটা গুপ্ত মন্দির বলে জায়গা আছে। তো চলো তোমরা দেখে থাকো যে গুপ্ত মন্দিরটি কেমন দেখতে। তো এই রাস্তাটা আগে ভাঙাচোরা রাস্তা ছিল, তবে এখন বেশ বাঁধানো রাস্তা, আর চারিপাশে দেখলেই ঘরবাড়িগুলো কীরকম। আর চলো মন্দির প্রাঙ্গণে আমরা ঢুকে গেছি অলরেডি। তো এর আগে আমরা 6-7 বছর আগে এখানে পিকনিক করতে এসেছিলাম। তো পিকনিক স্পটও আছে, ওইদিকে মাঠ আছে, সবজি হয়। তো এবার আমি যেতে পারলাম না, কারণ বাচ্চারা ব্যাগপত্র নিয়ে এসেছি, সম্ভব না। তো এইখানে আমার কাকা শ্বশুরের কাছে ব্যাগপত্র জুতো রেখে একটু মন্দিরের উদ্দেশ্যে, মানে এই যে যেটা বললাম তোমাদের গুপ্ত মন্দির মায়ের, তো সেখানেও পুজো দেওয়া হয়। তো এই গুপ্ত মন্দিরের ওখানে আমি, শাশুড়ি মা আর মেয়ে ঢুকেছিলাম। তো চলো দেখতে থাকো গুপ্ত মন্দির অ্যাকচুয়ালি কি আছে গুপ্ত মন্দিরে। প্রথমেই একটা মন্দির দেখলাম, সেটা হচ্ছে শিবের মন্দির, আর ভেতরের দিকে মা কালীর মন্দির আছে। এখানে পুজো আর্চা হচ্ছে, প্রচণ্ড ভিড়। তো আমি তো মানে ছবি তোলার জন্য মায়ের মুখটা দেখতেই পাচ্ছিলাম না, মানে কোনো রকম একটু ভিডিও করেছি, দেখতেই পাচ্ছ অঞ্জলি দিচ্ছে। এই যে মায়ের মুখটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এখানে ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছেন। আরও আশেপাশে চারিপাশে বিভিন্ন রকম স্পট আছে, তো সেগুলো ওখানে যাওয়া সম্ভব হলো না আজকের দিনে। কোনো একটা ফাঁকা টাইমে যাব, গিয়ে আমি শ্যুট করব। আর এইখানে চরণামৃত্য নিলাম আমি, দেখতেই পাচ্ছ মেয়ে নিচ্ছে। আর এখানে মায়ের সিঁদুরের টিপও দিয়ে দিচ্ছে। এখানে দক্ষিণা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি, মানে ডাহা পড়ার উদ্দেশ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়ব। তো এইখানে একটা শিবলিঙ্গ আছে, মানে যেখানে যেখানে মায়ের মন্দির সেখানে বাবা বিরাজ করেন, মানে মা কালীর মন্দির বলো, দুর্গা মন্দির বলো, তো সেখানে সেখানে বাবার মানে শিবলিঙ্গ থাকে। আজ অব্দি আমি দেখে এসেছি। এইবার বেরিয়ে পড়বো আমরা ধামের উদ্দেশ্যে, মানে ডাহাপাড়ার ধাম। তো চলো ডাহাপাড়ার ধাম তোমরা দেখো। তোমরা যারা বহরমপুরের লোকাল থাকো তোমরা নিশ্চয়ই চেনো, আর যারা চেনো না তারা বহরমপুর হয়ে বা যারা এপারে থাকো, মানে গঙ্গার ওপারে থাকো গোয়ালচানে, তো তারাও কিন্তু টোটো করে বা বাইক করে খুব সহজেই চলে আসতে পারবে। আধ ঘন্টা সময় লাগে, চলে আসতে পারবে। তো চলো ডাহাপাড়া মন্দিরে ঢোকার আগেই এখানে জুতো খুলে যেতে হয়। তো সবাই জুতো খুলেছে, আমরা জুতো কোথায় খুলবো বুঝতে পারছিলাম না, তো গেটের কাছেই খুলে রেখে গেলাম ভগবানের ভরসায়। এটা হচ্ছে জগবন্ধুর মন্দির। তো প্রথমেই দেখো আমি কারিকার্যি যেটা টাইলস বসানো আছে, এত সুন্দর, মানে কি বলবো, মানে মেঝেটা এত মানে ভীষণই সুন্দর চকচকে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় জায়গাগুলো। আর ঢুকতেই গোলাপের
সমাহার, মানে এত বড় বড় গোলাপ দেখে ইচ্ছে করছিল জানো একটা তুলতে। আর সুন্দর সুন্দর পিঙ্ক, রেড, ইয়েলো, হোয়াইট বিভিন্ন কালারের কিন্তু গোলাপ এখানে রয়েছে। আর যদিও গাছেই ফুল মানায়, তবু ইচ্ছে করছিল একটা গোলাপ ফুল নিয়ে মাথায় গুজে নিই। তো আমরা মন্দিরে, জগবন্ধুর মন্দিরের উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটি অনেকটাই বড় এরিয়া জুড়ে। মানে আমি দেখানোর চেষ্টা করব তোমাদেরকে এরিয়াটা। তার আগে দেখাবো তোমাদের বাগানের গোলাপ ফুলগুলো। অনেক ফুল লাগিয়েছে চারিদিকে, শুধু ফুল আর ফুল। আর এত সুন্দর করে বাগানের পরিচর্যা করা হয়। এটা হচ্ছে সাদা গোলাপ। তো আমরা এমন টাইমে ঢুকেছি যে তখন জগবন্ধুর মানে ওই বন্ধ থাকে গেট, 4টের পর খোলে। আমরা 3:15-20 দিকে ঢুকেছি, তো 4টে অবধি আমরা থাকবো না, তাই দেখতে পাবো না। ওইদিকে যখন এলাম তখনও 12টার পর। তো প্রথমেই আমরা কিরিটেশ্বরী মন্দিরে গেলাম, যেহেতু ওখানে পুজো দেব, তো তখনও দেখতে পাইনি। তো অন্য ফাঁকা টাইমে এসে আমি শ্যুট করব যখন, তখন সমস্তটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। সময় সুযোগ হয়ে উঠছে না। এখানে অনেক ভক্ত আছে, ওনারা জগবন্ধুকে দর্শন করেই যাবেন। অনেক ভক্ত এখানে এসে বসে রেস্ট করেন। অনেক বড় জায়গা, আমরা অনেকবার এসেছি, প্রত্যেকবারই আসতে ইচ্ছে করে। ভীষণ সুন্দর জায়গাটা, তো তোমাদের দেখানোর চেষ্টা করছি। বাইরেটা বেরিয়ে যাও, একটু দেখাবো যে বাইরেটা কেমন। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, পর্দা দেওয়া আছে। মানে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ওনার শয়ন মানে নিদ্রার একটা ব্যাপার থাকে, সেটাই হচ্ছে দিয়ে পর্দা দেয়। 4টের পর ওনাকে জাগানো হয়। আর এইদিকে হচ্ছে খাবার দাবার, মানে টোকন করে খাবার দাবার ব্যবস্থা করা হয়। ডাহাপাড়ায় কোনো দিন খাইনি, পরবর্তী ক্ষেত্রে ইচ্ছে আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, টয়লেট আছে, আর চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই সুন্দর। এটা হচ্ছে বাইরেটা, মন্দিরটা দেখো বিশাল বড়, আর চারিদিকটা এত সুন্দর করে বাঁধানো। আর মন্দিরের বাইরের দিকেও যে জায়গাগুলো আছে সেগুলোতে প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে, পুরো বাগিচা, মানে ফুলের বাগিচা। অনেকেই এখানে ছবি শ্যুট করছে, রিলস বানাচ্ছে। আমার মতো হয়তো অনেক ইউটিউবার আছে, তারা ভিডিও বানাচ্ছে। তো দেখো এখানে চন্দ্রমল্লিকার পুরো একটা অনেকটা জায়গা জুড়ে পুরো চন্দ্রমল্লিকা ফুটে আছে, একদম থোকা থোকা, বিভিন্ন কালারিং, মানে দারুণ একটা ব্যাপার। মানে গেলেই মনটা তোমাদের ভরে যাবে। আর 2 দিন মনে হয় আছে পৌষ মাসের, মানে সামনে মঙ্গলবার, পরের শনিবার, তারপরে সংক্রান্তি পড়ে যাবে, মেলা মানে উঠে যাবে। হ্যাঁ, এখানে লোকজন কম আসবে, বাট এরকম হয়তো থাকবে কিছুদিন। আর এখানে একজন রিলস বানাচ্ছিল ভদ্রমহিলা। তো চলো বাইরে থেকে দেখাই এই মন্দিরটি। তো এখানে ওই জগবন্ধু লেখা আছে, তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। তো এইবার বেরিয়ে পড়লাম ছোট ধামের উদ্দেশ্যে। ছোট ধাম এখানে আছে, তো চলো দেখতে গেলাম। তো দেখতে গিয়ে সেখানেও মন্দিরটি বন্ধ রয়েছে, 4টের পরেই খুলবে। তবে সেখানে সেরকম কিছু দেখার কিচ্ছু নেই। মন্দিরের ভেতরে ওই একটা মূর্তি রয়েছেন, তো সেটা ওই সম্ভব হচ্ছিল না ফোনে তোলার, তো চেষ্টা করেছি জুম করে তোমাদের দেখানোর জন্য। এই যে এখান থেকে দেখে নেন আপনারা। তারপরে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি 4:45-র দিকে বেরিয়েছি, আর 4:20 শীতের সময় মাঠঘাট দেখতে ভীষণ সুন্দর লাগে, সর্ষে ফুলে চারিদিকে হলুদ হয়ে রয়েছে। তো ফাইনালি বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসেছি। দেখো এই দেখো কি অবস্থা। তো বাড়ি এসে ফ্রেশ হব, এখন বাস 4:20। ফ্রেশ হওয়ার পর একটু মানে রেস্ট নেব, তারপরে আবার একটু বেরোনো আছে আমার, মানে ফিজিওথেরাপি করার কথা রয়েছে।
তো দেখা যাক শরীর কতটা পারমিট করে, তো দেখতেই পাচ্ছ কী অবস্থা। তো খুব তাড়াতাড়ি চলে এসেছি, গেলাম তো তোমার ওই 11টা 15টা 20 দিকে বেরিয়েছি, আর এই তো চলে এসেছি। কারণ সেখানে শুধু কিরিটেশ্বরীতে একটু দেরি হয়েছে, আর বাদবাকি ডাহাপাড়া, বড়ধাম বা ছোটোধামে ওই বেশি না 10-15 মিনিট করে ছিলাম। বাচ্চা নিয়ে গেছি, এত প্রবলেম, আর ব্যাগ যা হয়েছিল, মানে ব্যাগ টানতে টানতে ভীষণ অসুবিধা হচ্ছিল। তো চলো আজকের ব্লগটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকেও ভালোবাসা দিয়েছে এইভাবে। তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।